হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। দেখো, আমার বাগানের নতুন একটা বোগেনভেলিয়া এই প্রথম ও চোখ মেলছে। রঙটা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই। অল্প কিছুদিন হয় তোমাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। খুব অল্প কিছু দিন নিজের বাগান করার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু তাও যদি কিছু নতুন হয় তাহলে তোমাদের সাথে শেয়ার না করতে পারলে ভালো লাগে না। এই দেখো না, আজকে আমি মাটি নিয়ে নিয়েছি। ভেবেছি গরমে যে ফুলগুলো করা যায় বীজ থেকে, সেরকম কিছু বীজ বসাবো। নার্সারি থেকে তো আমরা ফুল গাছ কিনি, কিন্তু যেগুলো আমরা বীজ থেকে চারা করে নিতে পারি সেগুলো করলে প্রচুর সংখ্যায় চারা পাবো। তাতে আমাদের বাগান সাজাতেও সুবিধা হবে। একটার জায়গায় 3টে 4টে 5টা গাছ পাবো, তাই না? তো সেই জন্যই দেখো, এই দোপাটির বীজগুলো আমি কালেক্ট করেছিলাম, আমার একটা বৌদি দিয়েছিল। তো সেই দোপাটির বীজগুলোই এখানে ছড়িয়ে নিয়েছি। এখানে 4টে রঙের দোপাটি আছে। তো যখন ফুল হবে তখন তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এরকমভাবে বীজটাকে ছড়িয়ে নিয়ে তারপরে ওপর থেকে হালকা করে মাটি দিয়ে দেব। তারপরে জল দিয়ে পুরো টবটাকে ভিজিয়ে দেব, যাতে করে ফিল্টার হয়ে জলটা পুরো নিচ অবধি যায়। কারণ এরপর থেকে আমরা কিন্তু এত ভরপুর জল আর দেব না। ঠিক আছে? তো এইভাবেই বসিয়ে নেবে দোপাটির চারা। এবারে আমরা বসিয়ে নেব গরমের আরেকটি রঙিন ফুল, জিনিয়া। জিনিয়াও প্রচুর রঙের হয়ে থাকে। তোমরা বাজার থেকে সিড কিনে নিয়ে এসে এভাবেই বসিয়ে নেবে। প্রচুর চারা হবে, আর তারপরে দেখবে এত রঙে বাগান ভরে থাকবে, মন ভালো হয়ে যাবে। আরেকটি সহজ ফুল, নয়নতারা। এটা দেশি ভ্যারাইটি। দেশি ভ্যারাইটির দুটো রঙই আমার সাধারণত চোখে পড়েছে। সেই দুটো রঙেরই বেশ কয়েকটা চারা আমি বসিয়ে নিয়েছি। এখানে তোমাদের শুধু সাদাটাই দেখাতে পারলাম, ওটাতে ফুল আসেনি তাই দেখাতে পারছি না। এখানে দেখো সমস্ত নোটগুলোতে কিভাবে ব্রাঞ্চ আসছে, দেখেছো? এর জন্য তোমাদের কি করতে হবে বলো তো? গাছটা যখনই 4 থেকে 6 আঙ্গুল হবে তখনই গাছের ডগাতে এভাবেই কুঁড়ি আসবে। কিন্তু তোমাদের ফুলের লোভ করলে কিন্তু হবে না, তখন ওই কুঁড়িগুলোকে পিঞ্চিং করে দিতে হবে। তাহলেই এভাবে সমস্ত নোট থেকে ব্রাঞ্চ আসবে আর গাছটাও বুশি হবে। তোমরা হাইব্রিড ভ্যারাইটিরও গাছ করতে পারো, বীজ থেকে একইভাবে জার্মিনেট করে নেবে। আমি দেশি ভ্যারাইটি এই কারণে করতে বলি, রোদ বৃষ্টিতে কোনো সমস্যা হয় না। কিন্তু যেগুলো হাইব্রিড ভ্যারাইটির নয়নতারা রয়েছে, মানে যেটাকে আমরা ভিনকা বলি, ওটা কিন্তু বৃষ্টির জল একদমই নিতে পারে না আর রোদও অল্প নেয়। তো যাই হোক, এবারে দেখো আমি একটা প্লাস্টিকের কৌটো নিয়ে নিয়েছি। তারপরে তার চারপাশ থেকে ছিদ্র করে নিয়েছি। কি করব বলো তো? এর মধ্যে মাটি দিয়ে আমি বেশ কিছু বীজ ফেলবো, যাতে করে চারা হয়। তো চলো, আমি এরকম একটা কর্মকাণ্ড করেছি, তোমাদের দেখাবো। এই যে দেখো, একটা লম্বা ধরনের প্লাস্টিকের কৌটো ছিল, সেটার একটা পাশকে কেটে নিয়ে আমি সুন্দর করে অপরাজিতার বীজগুলোকে ছড়িয়ে দিয়েছি। আর সেগুলো থেকে কিভাবে চারা বেরিয়ে এসেছে দেখছো? এই যে উপরে দেখছো কালো কালো মটর দানার মতো, এগুলো হচ্ছে অপরাজিতার বীজ। এগুলো থেকেই গাছটা বেরিয়েছে। দেখো, মাটি দিয়েছি আর উপরে কিছুটা জায়গা ফাঁকা রেখেছি যাতে জল দিতে পারি। এভাবে তোমরাও তোমাদের ফেলে দেওয়া জিনিসগুলোকে ব্যবহার করতে পারো। বাগান সবসময় করতে হবে একটু সহজ করে, আর যতটা খরচ কমানো যায়, কি তাই না বলো? তো দেখো, এখানেও আমি একইভাবে গাছ বসিয়েছি। এগুলো হচ্ছে পর্তুলিকা, অনেকে নটারমণিও বলো, আবার টাইম ফুলও বলে। তো যাই হোক, আমার এখানে 5টা কালারের নয়নতারা রয়েছে। যেহেতু এগুলো কৌটোর উপরের দিক ছিল, নিচের দিকটা ওটা, আর এইটা হচ্ছে কৌটোর সামনের দিকটা, ওপরের দিকটা। তাই ঢাকনাটা আমি আর খুলিনি, যেহেতু মাটি দিয়েছি তো সেই জন্য ঢাকনাটা বন্ধই রেখেছি। তো ওই 5টা কালারকে
আমি বসিয়েছি, যখন ফুল ফুটবে তখন খুব ভালো লাগবে দেখতে। এরপরে আছে সবার বাড়িতে থাকে একদম কমন আর সবার প্রিয় ফুল, পছন্দের ফুল, জবা। যারা বাগান করে আবার যারা করে না, প্রত্যেকের বাড়িতেই 2-3 রকমের জবা তো দেখতে পাওয়াই যায়। আমার এখানে 6টা-7টা মতন জবা রয়েছে, তার মধ্যে 2টো দেশি জবা রয়েছে। দেশি জবাটা করা ভালো, আমি তোমাদের বলবো যে যদি তোমরা দেশি জবা পাও অবশ্যই বসিও। যত্ন খুবই কম লাগে, না করলেও প্রায় চলে, কিন্তু যেহেতু টবে থাকে তাই একটু খাবার দিতে হয়। অতটা কোনো রোগ পোকা সমস্যা অন্যান্য যে জবাগুলোতে হয় দেশি জবাগুলোতে সেটা হয় না। তাই অবশ্যই দেশি গাছকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব, তাই অবশ্যই দেশি জবা করবে। গরমের ফুলের তালিকায় যার নাম না বললে বাগান অসম্পূর্ণ থেকে যাবে, এবার তার নামই বলবো, বেল, জুঁই। বেল আর জুঁই দুটো আলাদা প্রজাতির গাছ। অনেকেই এই গাছ দুটোকে গুলিয়ে ফেলেন। নার্সারিতে গিয়ে দেখেছি বেল গাছকে জুঁই গাছ বলেন বা জুঁই গাছকে বেল গাছ বলেন। জুঁই গাছের পাতাগুলো একটু লম্বাটে ধরনের হয় আর বেল গাছের পাতা হয় গোল মতো। তো যাই হোক, দেখো এই গাছটা যতগুলো ব্রাঞ্চ, প্রত্যেক ব্রাঞ্চের ডগায় কুঁড়ি এসেছে। আমি গাছগুলোকে একটু ঝোপালো করার জন্য এখন ফুল নিচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও বারবার পিঞ্চিং করলেও ফুল চলে আসছে। তাই ভেবেছি এবার আর পিঞ্চিং করব না, যেহেতু এটা ফ্লাওয়ারিংয়ের টাইম তাই ফুলটা এবার নেব। তো ছাদ বাগান হোক বা উঠোন বাগান, বেল বা জুঁই কিন্তু অবশ্যই থাকতে হবে। তোমরা জানোই যে এই ফুলের গন্ধ যতটা সুন্দর, ফুলগুলো দেখতেও ততটাই সুন্দর। সাদা রঙের মুক্তোর মতো ফুলগুলো যখন ফুটে থাকে দেখলেই মনটা ভরে যায়। এছাড়াও তোমরা সূর্যমুখীর বীজ বসাতে পারো। তোমরা যে গাছগুলোকে এরকম বীজ থেকে জার্মিনেট করবে বলে ভাবছো, এই বীজগুলোকে এভাবে পাত্রে বসিয়ে দেওয়ার পরে এমন জায়গায় রাখবে যেখানে সকালবেলার 3 থেকে 4 ঘন্টা রোদ পায়, যে হালকা মিষ্টি রোদ, সেই রোদটা যেন পায়। রোদ যদি না পায় তাহলে কিন্তু বীজ জার্মিনেট হতে হবে না। হয়তো যতগুলো বীজ দেবে ততগুলো জার্মিনেট কিন্তু হবে না। তো দেখো বিকেলের আকাশটা আজকে কত সুন্দর। হঠাৎ করেই বাইরে এসে মনে হলো যে আকাশটা খুব সুন্দর লাগছে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও। গাছপাগল বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। রোজকার মতন আজকেও সেই মেসেজ, গাছকে ভালোবাসো, নিজেদের সুরক্ষিত রাখো। আজ তাহলে আসি, ভালো থেকো।